নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, ফাইনালি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে গেজেট সেটা পাবলিশ করা হয়েছে, যেটা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তার যে গেজেট অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে গেজেট সেটা কবে পাবলিশ হবে। সেই গেজেট পাবলিশ করা হয়েছে, সেটা আমরা দেখে নেব। তার জন্য অর্থাৎ এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা দেখে নেব। তো দেখো, আমরা সেই গেজেট অর্থাৎ যা কলকাতা গেজেট যেটা রয়েছে সেটা তার যে নোটিফিকেশান সেটা আমরা ওপেন করেছি। সেটাতে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি বাঁদিকে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং ডান দিকে যে ডেট অর্থাৎ যে ডেটে সেই গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই ডেটটা মেনশন করা রয়েছে, সেটা রয়েছে 4ই আগস্ট 2025। নিচে চলে আসবেন, নিচে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, এটা ক্লিয়ারলি লেখা রয়েছে। তো ফার্স্ট আমরা চলে যাব সব থেকে নিচে এবং যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেটা দেখে নেব। তো আপনারা চাইলে এই যে নোটিফিকেশান সেটা পুরো ক্লিয়ারলি দেখে নেবেন। এটা আমাদের যে ডিসক্রিপশান সেখানে এই যে পিডিএফটা সেটা অ্যাটাচ করা থাকবে, সেটা অবশ্যই দেখে নেবেন। তো আমরা দেখে নেব এই যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে কোয়ালিফিকেশান সেটা কি কি প্রয়োজন। তো আমরা চলে যাব নিচে, যেখানে যে কোয়ালিফিকেশানের ব্যাপারটা রয়েছে সেখানে। তো আপনারা অবশ্যই এই পিডিএফটি ভালো করে দেখে নেবেন। তো আমরা চলে এসেছি সেই পেজে, যেখানে কি বলছে না এডুকেশন কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে আপনাদের এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা দেখে নেব। তো ফার্স্ট দেখো সিরিয়াল নাম্বার 1, যেখানে লেখা রয়েছে লাইব্রেরিয়ান, ঠিক আছে। তার পাশে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান। এখানে কি বলছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন, না ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স কমার্স এজ রেগুলার external private candidate or through distance mode of education correspondence course with degree in library science as regular external private candidate or through distance mode of education correspondence course on or before the last date of receiving online application। অর্থাৎ এখানে বলছে যে আপনাদের কি ডিগ্রি থাকতে হবে, না অবশ্যই আপনাকে ব্যাচেলার হতে হবে যে কোনো বিষয়ে, যেখানে আর্টস সায়েন্স কমার্স বলা হয়েছে, এবং সাথে সাথে আপনাদের কি থাকতে হবে না লাইব্রেরি সায়েন্স থাকতে হবে, যেটা আপনাদের রেগুলার মোড হলেও চলবে, এক্সটার্নাল কিংবা প্রাইভেট ক্যান্ডিডেট হলেও চলবে। এরপর নিচে নিচে অর্থাৎ তার ডান পাশে এই যে এজ লিমিট অর্থাৎ লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে এজ লিমিটটা দেওয়া রয়েছে সেটা বলছে মিনিমাম আপনাদের 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স as on 1st January of the year of advertisement. Upper age limit is in it, however relaxable by 5 years for scheduled caste, তারপর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, 3 ইয়ার ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট নট সাবজেক্ট ম্যাটার অফ এনি লিটিগেশন অ্যান্ড 8 ইয়ার্স ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে বলছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে এজ লিমিটটা বলা হয়েছে সেটা মিনিমাম বলা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন বলা হয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ বলা হয়েছে 40 বছরের মধ্যে হতে হবে। সেটা কিসের ভিত্তিতে হতে হবে, না যে বছর অর্থাৎ যে বছর যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়েছে সেই বছরের 1 জানুয়ারি থেকে তার যে বয়সের সময়সীমা সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে। এবং যেটা নিয়ম রয়েছে ছাড়ের ক্ষেত্রে এসসি এসটি জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন এবং তার জন্য যে এজ লিমিট অর্থাৎ বয়সের যে সময়সীমা সেটা কি বলা হয়েছে। তো ক্লার্কের জন্য বলছে পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে ক্লার্কের জন্য বলছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে অথবা মাধ্যমিকের সমতুল্য কোনো যোগ্যতা আপনাদের থাকতে হবে। এরপর এর জন্য যে বয়সের সময়সীমা বলা হয়েছে সেটা মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর বলা হয়েছে, যেটা 1 জানুয়ারি অফ দ্য ইয়ার
of advertisement, relaxable 5 years of scheduled caste, scheduled tribe candidate, 3 year for other backward classes candidate, not subject matter of any litigation, and 8 years for the physically handicapped ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে বলা হয়েছে, উপরেরটাতেও বলা হয়েছে, অর্থাৎ লাইব্রেরিয়ান পোস্টের জন্য যেটা এজের ক্রাইটেরিয়া রয়েছে সেটা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে অর্থাৎ পিডাব্লিউডি রয়েছেন তাদের জন্য 8 বছরের ছাড়। নিচেরটাতেও বলছে যে বয়সের ক্লার্কের পোস্টের জন্য বয়সের যে সময়সীমা সেটা সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 40 বছর, এবং বয়সের ছাড় এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য 8 বছরের ছাড় রয়েছে। এরপর চলে আসবো গ্রুপ ডি। গ্রুপ ডির জন্য কি কোয়ালিফিকেশান প্রয়োজন? না, গ্রুপ ডির জন্য বলছে যে পাস্ট ক্লাস 8 ফ্রম এনি recognized or affiliated by board, council or equivalent or before the last date of receiving online application। অর্থাৎ এখানে গ্রুপ ডির জন্য যে কোয়ালিফিকেশান বলছে সেটা বলছে আপনাকে 8 পাস হতে হবে, সেটা যে কোনো রেকগনাইজ স্কুল থেকে পাস করলে হবে। এরপর বলছে এর জন্য যে এজের ক্রাইটেরিয়া অর্থাৎ এজ লিমিট কি বলা হয়েছে, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এখানে বলছে বয়সের যেটা এজ লিমিট রয়েছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে, যেটা 1 জানুয়ারি যে বছর নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেই বছর অনুযায়ী। এবং এজ লিমিটের ক্ষেত্রে যেটা ছাড় রয়েছে এসসি এবং এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউডি রয়েছেন তাদের জন্য 8 বছরের ছাড় থাকবে। এরপর নিচে যে ডিটেলটা দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে তা আর কি কি প্রসেস বলা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। যারা গভীর আগ্রহে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য অপেক্ষা করছিলেন যে কবে তার জন্য যে গ্যাজেট সেটা পাবলিশ করা হবে, সেটা ফাইনালি পাবলিশ করা হয়ে গেছে। তো যে সকল বন্ধুরা এর জন্য ইন্টারেস্ট তারা অবশ্যই নিজের যে প্রিপারেশন সেটা জোর কদমে চালিয়ে যান, কারণ তার যে ফাইনাল গ্যাজেট সেটা পাবলিশ করা হয়ে গেছে। তো যে কোনো দিন যে কোনো সময় এর জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা শুরু হতে পারে।